মুসলিম রাষ্ট্র না হয়েও বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া। এছাড়া সাংবিধানিকভাবে ইন্দোনেশিয়া ধর্মনিরপেক্ষ হলেও দেশটির আচেহ প্রদেশে ইসলামী শরিয়া আইন বহাল রয়েছে। ফলে আচেহ প্রদেশে ইসলাম বিরোধী যে কোনো কর্মকাণ্ডের শাস্তি হয়ে থাকে ভয়াবহ, যার অন্যতম উদাহরণ এবার উঠে এসেছে প্রকাশ্যে একটি যুগলকে বেত দিয়ে পেটানোর মাধ্যমে। ১৪০ বার বেত দিয়ে বাড়ি, যা পুরো আচেহ প্রদেশকে চমকে দিয়েছে। ঘটনাটি ঘটেছে ১৯ জানুয়ারি সকালে। আর আচেহ প্রদেশের শরিয়া আইন অনুযায়ী অবিবাহিত যৌন সম্পর্ক ও মদ্যপান শাস্তিযোগ্য অপরাধ। ফলে প্রদেশের একটি যুগলকে এই দুই অপরাধের জন্য প্রকাশ্যে শাস্তি দেওয়ার ঘোষণা দেওয়া হয়। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার। নিয়ম অনুযায়ী অবিবাহিত যৌন সম্পর্ক ও মদ্যপানের জন্য এই যুগলকে বেতের বাড়ি প্রকাশ্যে দেওয়ার ঘোষণা আসে। কিন্তু ২১ বছর বয়সী ওই নারী প্রথম কয়েকটা আঘাত সহ্য করতে পারলেও ১৪০তম বাড়িতে অচেতন হয়ে পড়েন। বেত দিয়ে বাড়ি মারার এই দৃশ্য দেখে থমকে যায় উপস্থিত জনতাও। কিন্তু অচেতন হয়ে পড়ার কারণে পরবর্তীতে অভিযুক্ত নারীকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়। তবে ইন্দোনেশিয়ার এই আচেহ প্রদেশের ভয়াবহ শাস্তি নিয়ে রয়েছে প্রশ্ন। মানবাধিকার সংগঠন কন্ট্রাসের আচেহ প্রদেশের সমন্বয়ক আজহারুল হুসনা জানিয়েছেন, স্থানীয়ভাবে বেতমারা এই শাস্তি সঠিকভাবে নিয়ন্ত্রিত হয় না প্রদেশে। ইসলামী আইন আছে ঠিকই, কিন্তু শাস্তির পর মানুষকে সাপোর্ট করার ব্যবস্থা নেই প্রদেশে। অতিরিক্ত আঘাতে শারীরিক ক্ষত হলে কি হবে সেটিও বিবেচনা করা হয় না। ফলে তার মতে এটি শুধু শাস্তি নয়, বরং প্রতিষ্ঠিত নির্মমতা হয়ে দাঁড়িয়েছে। আর ইন্দোনেশিয়ার এই ঘটনাটি বিশ্বজুড়ে আরো বেশি সাড়া ফেলেছে, কারণ ওই যুগলের সাথে একই দিনে শাস্তি পেয়েছেন আরো ৪ জন। আচেহ প্রদেশের মতো এলাকায় এই ধরনের শাস্তি শুধু ব্যক্তির ওপরই নয়, বরং পুরো সমাজের ওপর এক ধরনের ভয় ও নিয়ন্ত্রণ আরোপের মাধ্যম হিসেবেও কাজ করছে বলেই অনেক মানবাধিকার কর্মীর দাবি। সেই কারণেই বারবার একটি প্রশ্ন সামনে আসে, আধুনিক সমাজ ব্যবস্থায় নারী পুরুষ নির্বিশেষে জনসম্মুখে এমন শাস্তি প্রত্যক্ষ করা কি শুধু একটি সাধারণ আইনি প্রক্রিয়া, নাকি সরাসরি মানবাধিকারের লঙ্ঘন? এই প্রেক্ষাপটেই আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বারবার ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের প্রকাশ্যে এ ধরনের শাস্তি প্রদানের ঘটনাকে নিষ্ঠুর ও মানবাধিকারের পরিপন্থী বলে আখ্যা দিয়ে আসছে। তবে আচেহ প্রদেশের সরকারি কর্মকর্তাদের যুক্তি ভিন্ন। তাদের মতে এটি ধর্মীয় আইনের অংশ, যা সমাজকে শুদ্ধ ও নিয়ন্ত্রিত রাখতে সহায়ক ভূমিকা পালন করে। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।